नमस्कार बंधुरा सबाइके आमार चैनेले स्वागत जानिए शुरू करछि आमार आजकेर रेसिपि। आज के आमी निये चले एसेछि खूब सहज पद्धतिते तैरी करे देखाबो एकटा केकेर रेसिपि, जेटा शुधु क्रिसमास नय सारा बछर जे कोनो समय किन्तु आपनारा बाच्चादेर टिफिन बक्से बा जारा डिम दिए केक खान ना सेई रकम एकटा रेसिपि आमी निये चले एसेछि एबं बाड़िर समस्त जिनिस दिए एबं कोनो मेजारिंग काप व्यवहार ना करे आमी खूब सहज पद्धतितेई केकटा देखिएछि। यदि आमार आजकेर रेसिपि भालो लागे अवश्यई भिडियोटाके लाइक कमेंट शेयर करार अनुरोध राखछि। एखाने आमी एकटा केक मोल्ड निये निয়েছি, आपनारा जे कोनो অ্যালুমিনিয়ামের पात्रते এটা করতে পারেন। प्रथमे आमी कয়েক ফোঁটা तेल दिए सादा तेल दिए आमी एटाके ग्रीस करे नेब। खूब भालो करे এইভাবে গ্রিস করে নেওয়ার পর আমি এবারে ময়দা ডাস্ট করে নিচ্ছি। পুরোটাতে ময়দা ডাস্ট করে নিয়ে এইভাবে পুরো পাত্রটাতেই ময়দাটা মাখিয়ে নিতে হবে এবং এক্সেস ময়দাটা ফেলে দিতে হবে। আর যদি কারোর বাড়িতে বাটার পেপার থাকে তাহলে যে পাত্রর পেছন দিকটাতে বাটার পেপারটা বসিয়ে গোল করে কেটে নিতে হবে এবং তখন পাত্রটাতে অয়েল গ্রিস করে বাটার পেপারটা দিয়ে দিলেই হবে। আর নয়তো আমি যেভাবে দেখালাম এইভাবেও ব্যাটারটা এর মধ্যে ঢালতে পারেন। আজকে আমি কিন্তু বিনা বাটার পেপারেই কেকটা আপনাদেরকে বেক করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। এবারে আমি বাটার মিল্ক তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আগে থেকে ফুটিয়ে রাখা হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা। তার মধ্যে আমি 1 টেবিল চামচ এখানে ভিনেগার দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা লেবুর রস দিয়েও করতে পারেন। এটা মিশিয়ে একধারে রেখে দেব। এবারে আমি একই মাপের 3টে কাপ নিয়ে নিয়েছি। এখানে আমি কোনো মেজারিং কাপ ব্যবহার করিনি, আপনাদের বোঝার সুবিধের জন্য আমি এখানে একই মাপের 3টে কাপের মধ্যে 3টে উপকরণ নিয়েছি। 1 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো চিনি আর হাফ কাপ সাদা তেল। এখানে আমি রাইস ব্র্যান তেল ব্যবহার করেছি। এখানে কোনো উগ্র গন্ধযুক্ত তেল ব্যবহার করা যাবে না। এখানে যে কোনো ধরনের গন্ধ নেই এইরকম তেল ব্যবহার করতে হবে, কিংবা আপনারা এর জায়গায় মাখনকে গলিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে হাফ কাপ ব্যবহার করতে পারেন। এবারে শুকনো উপকরণগুলো সব একে একে করে চেলে নেব। তার জন্য প্রথমেই আমি 1 কাপ ময়দা চেলে নিচ্ছি। তারপরে আমি হাফ কাপ গুঁড়ো চিনি সেটাও আমি চেলে নিচ্ছি। চেলে নিয়ে শেষে যে দানা দানা অংশগুলো থাকবে সেগুলো আর চালা যাবে না, এইগুলো ফেলে দিতে হবে। এরপরে এখানে 3 টেবিল স্পুন আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম। গুঁড়ো দুধটাকেও খুব ভালো করে চেলে নিতে হবে। যে কোনো নিরামিষ কেকে গুঁড়ো দুধ দিলে কেকের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এবারে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার। ভালো করে এটাকেও চেলে নিয়ে এরপরে দিয়ে দেব 1 পিঞ্চ আমি খাবার সোডা। সব কিছু ভালো করে চেলে নিতে হবে। এবারে এটাকে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। এর ফলে কি হবে, এইভাবে চেলে নেওয়ার জন্য কেকটা খুব সফট হবে। এবারে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ সাদা তেল আর আগে থেকে যে বাটার মিল্ক তৈরি করে রেখেছিলাম সেই বাটার মিল্কটা ঢেলে দিলাম। এবারে খুব হালকা হাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার আসে। এইভাবে দেখুন মোটামুটি 4-5 মিনিট ধরে একটা হুইস্কের সাহায্যে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি এবং একটা ক্রিমি ভাব চলে এসছে দেখুন। এইবারে গুঁড়ো উপকরণগুলো 2 চামচ করে করে এর মধ্যে দিতে হবে এবং একই দিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। এই কাজটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে। এখানে যদি খুব বেশি তাড়াহুড়ো করা হয় তাহলে কিন্তু চলবে না, তাতে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে, নরম হবে না। একটু একটু করেই কিন্তু গুঁড়ো উপকরণগুলো এর সাথে মেশাতে হবে। একসাথে সমস্ত গুঁড়ো উপকরণ এর মধ্যে ঢেলে দিলে চলবে না। এইভাবে অল্প অল্প করে গুঁড়ো উপকরণগুলো এইভাবে মিশিয়ে মিশিয়ে যখন স্মুথ হয়ে যাবে তখন বুঝবেন ব্যাটার রেডি হয়ে গেছে। দেখুন আমার কিন্তু ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে। আমি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ নিয়ে নিয়েছি এবং সেখান থেকে 1 টেবিল স্পুন করে দিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে একটা স্মুথ ব্যাটারে পরিণত করার চেষ্টা করছি। একটু একটু করে দুধ দিচ্ছি এবং আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে
দুধ দিয়ে মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা আমাকে রেডি করতে হবে এবং একই দিকে এইভাবে কিন্তু ঘোরাতে হবে। এলোপাথারি এদিক ওদিক করে মেশালে হবে না। যখন এইভাবে ছেড়ে ছেড়ে পড়বে তখন বুঝবেন তখনও আপনার ব্যাটারটা রেডি হয়নি, আরও দুধ মেশাতে হবে। আমার এখানে মোটামুটি 3 টেবিল স্পুন মতন দুধ লেগেছে ব্যাটারটাকে এইভাবে স্মুথ করতে। যখন দেখবেন এই রকম চামচটা তুললে খুব স্মুথভাবে পড়ছে ব্যাটারটা, তখন বুঝবেন যে আপনার ব্যাটার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এইবারে ভ্যানিলা এসেন্সটাকেও খুব ভালো করে হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি যে পাত্রে কেকটা আমি বেক করব তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবং একটা এইভাবে স্ট্যান্ড বসিয়ে দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব এবং এটা 10 মিনিট প্রিহিট করে নেব। আমি কেকে মেশানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এগুলো সম্পূর্ণ অপশনাল। যদি এগুলো বাড়িতে না থাকে তাহলে আপনারা কিন্তু প্লেন কেকও তৈরি করতে পারেন। তবে এই ড্রাই ফ্রুটসগুলো দিলে কেক খাওয়ার সময় এগুলো যখন মুখে পড়বে তখন খুব ভালো লাগে খেতে এবং বাচ্চাদেরও কিন্তু খুবই এটা একটা আকর্ষণের ব্যাপার। সমস্ত কিছু আমি এখানে কেকের ব্যাটারে দিয়ে দিচ্ছি। কাজু, কিশমিশ, ছোট ছোট কুচিয়ে রাখা মোরব্বা, কিছু টুটি ফ্রুটি, সমস্ত কিছু ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর কিছু রেখে দিলাম লাস্টে ওপরে সাজানোর জন্য। এবারে আমি যে অয়েল গ্রিস করে ময়দা ছড়িয়ে যে পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়ে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নিলে কি হবে, এর মধ্যে যদি কোনো এয়ার থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবার আমি ওপর থেকে চেরি এবং টুটি ফ্রুটি এবং কাজু দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে এটাকে আমি যে কড়াটা প্রিহিট করতে দিয়েছিলাম তার মধ্যে বেক করব 40 থেকে 45 মিনিট। তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, বেক করার সময় কিন্তু খুব সাবধানে কড়াটাতে এইভাবে পাত্রটা বসিয়ে দিতে হবে, কারণ কড়াটা খুব গরম থাকে এবং 40-45 মিনিট বেক করতে হবে। তবে কেকটা কখনোই কিন্তু আধ ঘন্টার আগে খুলে কখনোই চেক করবেন না, তাহলে অনেকে বলেন যে কেকটা মাঝখান থেকে বসে যায়, তখনই কিন্তু এই সমস্যাটা আসে। আধ ঘন্টা পরে একবার এইভাবে চেক করবেন, যদি না হয় তাহলে আরও আপনি 10 মিনিট 15 মিনিট বেক করে নেবেন এবং গ্যাসের ফ্লেম একদম কিন্তু লোতে রাখতে হবে এই সময়। তারপরে কেকটা রেডি হয়ে গেলে দেখবেন ছুরির গায়ে যদি না লাগে বুঝবেন কেক রেডি হয়ে গেছে। তখন ওভেন থেকে এটাকে বের করে নিয়ে এইভাবে একটা কাপড় ঢেকে রেখে দিতে হবে যাতে ওপরের ময়েস্ট ভাবটা নষ্ট না হয়ে যায়। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপর সাইডটা এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা পাত্র ওপর থেকে ঢাকা দিয়ে এইভাবে উল্টে দিলেই দেখুন কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর আমাদের কালার এসছে। আমি কেকটাকে কেটে নিয়েছি, আমি দেখাচ্ছি কেকটা দেখুন কত সুন্দর রেডি হয়েছে। ড্রাই ফ্রুটসগুলো ভেতরে রয়েছে, এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে। কত সফট হয়েছে কেকটা দেখুন, কোনো ডিম ব্যবহার হয়নি। যারা ডিম দেওয়া কেক খান না তারা অনায়াসেই এই কেকটা বানিয়ে নিতে পারেন এবং খুব কম সময়ের মধ্যে। যদি আমার আজকের এই ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রাখছি। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং রেসিপিটা অবশ্যই ট্রাই করার অনুরোধ রাখছি। চলে আসব আবার নতুন সুন্দর রেসিপি নিয়ে। আপনারাও ভালো থাকবেন, ক্রিসমাস ভালোভাবে কাটান। নমস্কার, ধন্যবাদ।